ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, কার ভরসাই আছো রে মন, কিসের করো আশা, এই তো সাদের গাড়ি বাড়ি ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে আশা। ও তোর গোনা দিন ফো রাইয়া যাবে, গোনা দিন ফো রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক সেকেন্ডে ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, একে পলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারে চার ধারে বসে তারা করিবে ক্রন্দন। হায়রে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারে চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতো, দেখিবে তোমায় মনের মতো, সাজাইবে তোমায় মনের মতো, কি সুন্দর পরে পাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। উপস্থিত আজকের সভার সভাপতি সাহেব, ওই স্টেজে বসে থাকা অন্যান্য অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর ইসলাম দরদি ভাই ও বাবা জানিরা, পর্দার অন্তরালে অর্থাৎ বাড়িতে আনাচে কানাচে এদিকে ওদিকে থাকা মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদিগকে সর্বের সেরা আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জীবন মরণের মালিক, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জন্য পরকালে সুখের এবং শাস্তির জায়গা তৈরি করে রেখেছেন, সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে আমরা মোহাব্বতের সাথে সকলে সে রবের গুণগান করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল নবিকুল শিরোমণি, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী,
আমি আপনাদের সামনে অপরিচিত নয়, আপনাদের পরিচিত, আপনাদের এলাকার ছেলে। আপনাদের সামনে আমি আপনাদের ছেলে, আপনাদের ছোট ভাইয়ের মতো আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। ভুল ভ্রান্তি হলে সেটাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। বিষয় আপনাদের সামনে যা তুলে ধরব তা হচ্ছে তওবা ইস্তেগফারের গুরুত্ব, তওবার গুরুত্ব। এই মর্মে কোরআন এবং হাদিসকে সামনে রেখে কোরআন এবং হাদিসের দলিল দিয়ে আপনাদেরকে কিছু কথা শোনাবার চেষ্টা করব, আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আলোচনা শুরু করার আগে আহ্বান জানাই শ্রোতাদের উদ্দেশ্যে, আপনারা এদিকে ওদিকে যিনারা আছেন, আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে এই কোরআন এবং হাদিসের মাহফিলে এসে বসেন। আহ্বান এই জন্য আলোচনার শুরুতেই জানালাম, যাতে করে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আমি ধরা পড়ে না যাই যে আহ্বান করনি কেন। আমি আপনাদেরকে আল্লাহর ওয়াস্তা দিয়ে অনয় বিনয়ের সাথে বলছি, যিনারা রাস্তাঘাটে আছেন আল্লাহর ওয়াস্তে এসে বসেন, কোরআন এবং হাদিসের কথা শোনেন। আমরা জীবনে পাপ করি, এত পাপ করি যে পাপের ভরে চলতে পারি না। আমাদের জীবনে আমরা এত পাপ করি যে পাপের আমাদের সীমা নেই, শেষ নেই। পদে পদে, কথায় কথায়, উঠতে বসতে চলতে ফিরতে 24 ঘন্টায় আমরা বেশিরভাগ পাপের সাথে জড়িত, গুনার সাথে জড়িত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে জাহান্নামে দেবেন পাপের কারণে নয়। কিসের কারণে দেবেন জানেন? তওবা না করার কারণে জাহান্নামে দেবেন। পাপ করেছি, পাপের প্রায়শ্চিত্তর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করিনি বলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাপীদেরকে জাহান্নামে দেবেন। আমরা মুসলমান, আমরা পরকালকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি। আমরা বিশ্বাসের দিক দিয়ে ঈমানদার, আমলের দিক দিয়ে আমাদের ঈমানে কম বেশি আছে। আজকে আমরা পাপ করে পাপকে কিছুই মনে করি না। আমার আপনার পূর্বে গত হয়ে গেছেন ঈমানদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্যরা, অর্থাৎ সাহাবায়ে কেরাম। তিনারাও জীবনে পাপ করেছেন, পাপ হয়েছে। প্রত্যেকটা আদম সন্তান গুনাহ করে, পাপ করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তান সন্ততি, নর নারী, ছোট বড়, বৃদ্ধ বৃদ্ধা,
সবাই ভুলের মধ্যে, কেউ ছোট কেউ বড়, কেউ সাগিরা কবিরা, এইরকম পাপ হয়, হবে, এটা হচ্ছে স্বাভাবিক। কিন্তু পাপ করে যে অপরাধী হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপ করে যে অপরাধী হলো আর সে নিজের পাপকে বুঝতে পেরে, নিজের ভুলকে বুঝতে পেরে আল্লাহর কাছে প্রার্থনা করলো, আল্লাহর কাছে ক্ষমা চাইলো, সে হচ্ছে উত্তম অপরাধী, সে হচ্ছে উত্তম ব্যক্তি, সে হচ্ছে সবচাইতে ভালো। কেন? সে নিজের ভুল বুঝতে পারলো, নিজের ভুল বুঝতে পারলো, সে হচ্ছে উত্তম অপরাধী। যে নিজের ভুলকে বুঝতে পেরে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ক্ষমা চাইবে। এবারে কথার দিকে আসেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বললেন, প্রত্যেকেই গুনাহগার, কেউ ছোট কেউ বড় পাপ করে, আর পাপ করে যারা নিজের পাপের প্রায়শ্চিত্তের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, সে হচ্ছে উত্তম। সাহাবায়ে কেরামেরাও পাপ করতেন, তিনারা পাপ করে বাড়িতে বসে থাকতেন না। কেন? হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে একজন মানুষ, সে যদি মুমিন হয়, মুমিন যদি হয়, তাহলে সে পাপ করে পাপটাকে হালকা মনে করবে না, সেটাকে পাহাড় সম পরিমাণ মনে করবে, সেটাকে একটা পাহাড় মনে করবে যে আমি পাহাড়ের পদদেশে বসে আছি। ইন্নাল মুমিনা ইয়ারা দুনুবাহু কাআন্নাহু কায়িদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ বলেন, রে আল্লাহর গোলামেরা, রাসূলের উম্মতি, তোমরা শুনে নাও, যখন একটা মুমিন কোন পাপ করে, তার দ্বারাই যখন কোন গুনাহ হয়, যে আল্লাহকে বিশ্বাসী ঈমানদার যখন কোন পাপ করে, তার দ্বারাই যখন কোন গুনাহ হয়, পাপ হয়, সে পাপটাকে কি মনে করে? সে যেন মনে করে যে আমি একটা পাহাড়ের পাশে বসে আছি, আমার দ্বারাই এটা পাপ হয়ে গেল, এই পাপটা আমার কাছে পাহাড় হয়ে গেছে, আমি পাহাড়ের পদদেশে পাহাড়ের পাশে বসে আছি। হঠাৎ করে কখন না জানি এই পাহাড় আমার উপরে ভেঙে পড়বে, আমি এতে ধ্বংস হয়ে যাব। মুমিন কি মনে করবে? আমি যে গুনাহ করেছি, এই গুনাহ করার পরে আমি গুনাহ করে বসে আছি, যদি আল্লাহর কাছে তওবা না করি আর এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে যাই, তাহলে আমি হালাক হয়ে যাব, বরবাদ হয়ে যাব। যার জন্য মুমিন কখনো, ইমানদার কখনো পাপ করে বসে থাকতে পারে না। তাহলে করবে কি? সে কি করবে? তওবা করবে। ভুল হলো, ভুল তো হবেই, এটা তো নবীজি বলেছেন। আমি আপনি, আমার আপনার সঙ্গে যে সদা সর্বদা সর্বক্ষণ যে লড়াই করে, তার নাম হচ্ছে শয়তান। শয়তান সদা সর্বদাই আমার আপনার পেছনে লেগে থাকে, আমার আপনার সঙ্গে সে আমাকে আপনাকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। সে শয়তান আমাকে ভুলের পথে নিয়ে যায়, আমি তার ফেরে পড়ে, তার পাল্লাই পড়ে, তার জালে ফেসে গিয়ে গুনাহ করে, পাপ করে, পাপ হবেই হবে। বিশ্ব নবী বলে যে পাপ করলো, পাপ করার পরে তওবা করলো আল্লাহর কাছে রে, সে ব্যক্তি হলো অতি উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মুমিন মুমিনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মুমিন রে, যারা আমার উপরে ঈমান এনেছো, আমাকে ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস করেছো, আমি তোমাদের ডেকে বলছি, আমার আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা যে পাপ করেছো, ভুল করেছো, তোমাদের যে গুনাহ
হয়েছে, এই পাপের জন্য তোমরা কি করো? তোমার রবের কাছে তওবা করো, তওবায়ে নাসুহা করে নাও। আল্লাহকে বলে দাও, মাবুদ আমার বলেন, রে বান্দা তোমার গুনাহ হয়ে গেছে, পাপ হয়ে গেছে, তুমি আমার কাছে এসো, তওবায়ে নাসুহা করে নাও। তুমি আমাকে বলে দাও, আল্লাহ আর গুনাহ করব না, আর আমার দ্বারাই গুনাহ হবে না। মাবুদ তুমি ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। রহিম জানে আসে আছি মাওলারি দরবারে, আল্লাহ তাড়াইও না মোরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। আল্লাহ তোমারি দরজারে ফকির, তোমারি মাহফিলে, আল্লাহ তাড়াইও না মোরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। আসেবার কথা ছিল নিয়ানে কির বোঝা, কর্মদোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসেবার কথা ছিল নিয়ানে কির বোঝা, কর্মদোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসামির স্বীকারোক্তি ক্ষমা পাবার তরে, আল্লাহ তাড়াইও না মোরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। আমি জানি আমি মহাদোষী বহু গুনেহগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। আমরা একবার সকলে বলি আল্লাহু আকবার। জানি আমি মহাদোষী বহু গুনেহগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। ক্ষমা করিলে মরে কি বাজি গাছিবে, আল্লাহ তোরে তাড়াইও না মোরে, তোমারি দরজার ফকির তোমারি দুয়ারে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, আল্লাহ তাড়াইও না মোরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। আমার আল্লাহ এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা আয় আমার কাছে ক্ষমা চেয়ে নে। তুই কত বড় পাপ করেছিস, তুই কত বড় অপরাধে, আমি এটা দেখবো না, আমি এটা পরোয়া করি না যে আমি এত বড় পাপীকে, এত বড় গুনাহগারকে আমি ক্ষমা করে দেব। রব্বুল আলামিন বলেন, আয় বান্দা আয়, জীবনে কি গুনাহ করেছিস, পাপ করেছিস, পাপ হয়ে গেছে, আমার কাছে আয়, আমার কাছে আয়, আমি আল্লাহ তোমার জন্য তওবার দরজা খুলে রেখেছি। বিশ্বনবী বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা চান না যে বান্দা গুনাহ করে জাহান্নামে চলে যাক, পাপ করে তওবা না করে জাহান্নামে চলে যাক। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা, ভাই ইউটিউবার ভাইরা একটু দয়া করে আল্লাহর রাস্তায় আপনারা তাড়াতাড়ি কাজ সেরে দিয়ে একটু আপনারা এদিকে সরে যান। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা চান না যে বান্দা আমার জাহান্নামে চলে যাক। তাই বিশ্বনবী বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক দিনে রাতে তিনি তিনার রহমতের হাতকে, ক্ষমার হাতকে, দয়ার হাতকে তিনি প্রসারিত করে বান্দাকে ডাক দিতে থাকেন। আল্লাহু ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইলি হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। আমার আল্লাহ, আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার কান্ডারে বলেন, রে উম্মত উম্মতিরা, আল্লাহ তাআলা প্রত্যেক দিন, প্রত্যেক রাতে তিনি তিনার ক্ষমার হাতকে প্রসারিত করে দিয়ে ডাক দিতে থাকেন, আয় বান্দা আয়, যারা ঈমান এনেছিস আয় আয় আয়, আমার কাছে আয়, সারাদিন তোর দ্বারা যে
পাপ হলো, তুই যে চলতে ফিরতে উঠতে বসতে জুবান দ্বারা পাপ করলে, পায়ের দ্বারা পাপ হলো, আর কি বলে তোর চোখের দ্বারা পাপ হলো, কত পাপ হলো। এই পাপগুলি আয় রে আমার কাছে ক্ষমা চেয়ে নে, আমি তোর জন্য ক্ষমার হাতকে প্রসারিত করে রেখেছে। নবীজি বলেন শুধু রাতের বেলায় না, না না না, দিনের বেলায় নবীজি বলেন রে উম্মত উম্মতিরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেম দিনের বেলাও তিনি কি করেন, তিনি তিনার ক্ষমার হাতকে, দয়ার হাতকে প্রসারিত করে মুমিনদেরকে ডাক দেয়, আয় 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 মুমিনেরা আয়, ঈমান এনেছিস আল্লাহ বলে বিশ্বাস করেছিস, কত গুনাহ হলো রাতের বেলায় গোপনে কত গুনাহ করেছিস, কেউ পৃথিবীর জানতে পারেনি, আমি আল্লাহ সেটা জেনেছে। আয় রে আয় আমার কাছে এসে ক্ষমা চেয়ে নে, তোকে ক্ষমা করে দেব বান্দা। নবীজি বলেন কতদিন আল্লাহ এরকম করবেন? তিনি তিনার ক্ষমার হাতকে কতদিন রাখবেন? প্রত্যেক দিন রাতে। নবীজি বলেছেন কোন দিন পর্যন্ত? হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, আজকে সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্তমিত যায়, পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে ডুবে যায়। এমন একটা দিন আসবে রে সূর্যটা পশ্চিম দিক থেকে উঠবে, পশ্চিম দিকে উদিত হবে এবং পূর্ব দিকে অস্তমিত যাবে। নবীজি বলেন আল্লাহ তাআলা সেই দিন পর্যন্ত তিনি তিনার রহমতের হাতকে, ক্ষমার হাতকে প্রসারিত করে বান্দাদেরকে ডাক দেন, আয় রে বান্দা আয়, যা গুনাহ হয়েছে ক্ষমা চেয়ে নে। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক রে গোলাম, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে, তোমার জীবন চলে যাক। আল্লাহকে ডাক রে গোলাম, আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ রে, তোমার গুনাহ হবে মাফ। বিশ্বনবী বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য, পাপ আমরা করছি, আমরা পাপী, আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য রাতের বেলায় বিশ্বনবী এই হাদিসে, যে হাদিসটা এখন আপনাদেরকে শোনাতে যাচ্ছি, এই হাদিসে সময়টা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বেঁধেছেন, তিনি স্বয়ং চলে আসেন। এর আগের হাদিসটাতে পেলাম আল্লাহ তাআলা দিনে রাতে তিনি তিনার হাতকে প্রসারিত করে দেন। আর এই হাদিস যেটা এখন আমি আপনাদেরকে বলবো, সে হাদিসে এটা টান মেরে দিয়েছে তাড়াতাড়ি। এই হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা সপ্তম আসমান থেকে এই দুনিয়াবি আসমানে চলে আসেন প্রত্যেক দিন রাতে। কোন সময়? আল্লাহর নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত উম্মতিরা তোমরা শোনো, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের রব দয়াবান আল্লাহ তাআলা, তিনি প্রত্যেক দিন রাতে দিন যাওয়ার পরে রাতের বেলায়, রাতের শেষ অংশে রাতটাকে তিন ভাগ করে শেষ অংশে শেষ ভাগে তিনি দুনিয়াবি আসমানে চলে আসেন। এই দুনিয়াবি আসমান যেটা আমার আপনার মাথার উপরে, এই আসমানে আল্লাহ চলে আসেন। আসার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ডাক দিতে থাকেন, তিনটি কথা বলেন, ইয়াকুলু, আল্লাহ তাআলা বলতে থাকেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আছো বান্দা, আমি তোমার জন্য
জন্য সপ্তম আসমান থেকে এসেছি রে বান্দা, এসো আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেব। বান্দা এসো এসো আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। এমনি ভাবে আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর যে কথাটা বলতে থাকেন, ওয়া মাইয়াসআলুনি ফাউতিয়াহু, আয় বান্দা আমার কাছে চেয়ে নে, যেটা অভাব পড়েছে সেটা আমার কাছে চেয়ে নে, আয় 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 আমার কাছে চেয়ে নে, আমি তোমাকে দেব, তুমি আমার কাছে চাও। কে আছো বান্দা, এসো রে এসো আমার কাছে চাও। এটা হলো দ্বিতীয় নম্বর কথা। আল্লাহ তাআলা বলতে থাকেন নাম্বার 3, মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, এসো বান্দা তুমি জীবনে গুনাহ করেছো, পাপ করেছো, পাপের জন্য আমার কাছে এসো ক্ষমা চাও। কে আছো ক্ষমা চাইবে, এসো রে বান্দা ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব, তোমাকে মাফ করে দেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বান্দাদেরকে সদাই ক্ষমা করার জন্য প্রস্তুত থাকেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বান্দাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত আছেন। কিন্তু আমি আপনি এত বড় মস্তান, আমি আপনি এত বড় মস্তান, এত আমাদের ক্ষমতায় আমি আপনি পাপ করেছি, গুনাহ করেছি, গুনাহ করেছে, পাপ করেছে, বসে আছে, একটুকু চিন্তা করি না, একটুকু ভয় করি না যে এই পাপের দরুন আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দেবেন, জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এই ভয় আমার আপনার নাই। আমি আপনি এতটাই মস্তান হয়েছে, এতটাই শক্তিশালী নিজেকে মনে করেছে। আল্লাহর গোলাম এই ধারণা ছেড়ে দেন, পাপ করেছেন আল্লাহর কাছে ক্ষমা চান। ক্ষমা চাইতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই পাপকে মোচন করে দেবেন, ওই পাপকে মোচন করে দেবেন। শুধু পাপকে ধুয়ে দেবেন না, না না, ওই পাপের জায়গায় আল্লাহ তাআলা নেকি লিখে দেবেন। আল্লাহ তাআলা বলেছেন, আসা রাব্বুকুম আয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বান্দা আয় ক্ষমা চেয়ে নে, তওবা নসুহা কর, আর এই আশাটা রাখ যে আমি আল্লাহ তাআলা আমি তোর জীবনের গুনাহকে মাফ করে দেব, ক্ষমা করে দেব, মাফ করে দেব। মাফ করে দিয়ে যেই গুনাহটা তুমি করেছো রে বান্দা, ওই গুনার জায়গায় ওটাকে আমি মিটিয়ে দিয়ে, ওটাকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে ওই জায়গাটাতে নেকি লিখে দেব, নেকি লিখে দেব। তোমার নেকিতে ওই গুনাহকে মোচন করে দেবে, শেষ করে দেবে। আর তোমাকে এই নেকির বিনিময়, এই নেকির বদৌলতে তোমাকে যে পুরস্কারটা দেওয়া হবে সেটা হলো জান্নাত। নহর জারি থাকবে, আনন্দে থাকবে, কোনো টেনশন হবে না, হবে না, হবে না। আল্লাহর কাছে আমাকে আপনাকে তওবা করতে হবে। আল্লাহ তাআলা তিনি হচ্ছেন দয়ালু, তিনি হচ্ছেন দয়ালুদের দয়ালু। শুধু দয়ালু নয়, দয়ালুদের দয়ালু। বান্দা যে গুনাহ করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ এর উপরে অত্যন্ত খুশি হয়ে যান। কেমন খুশি হয়? হাদিস একের পর এক আপনাদেরকে আমি শোনাচ্ছি। কেমন খুশি হয় এই হাদিসটা একটু শোনেন, তাহলে আল্লাহর দয়া বুঝতে পারা যাবে। আর আল্লাহ কত খুশি হন। এটা পাপী যখন সে তার পাপকে বুঝতে পেরে, তার ভুলকে বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ক্রন্দন করে, প্রার্থনা করে, আল্লাহ তাআলা কত খুশি হন, কত খুশি হন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার জুবান দিয়ে বলে গেছেন,
আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহিল মুমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন মুমিন বান্দা, একজন ঈমানদার গুনাহ করার পরে তার দ্বারা পাপ হয়ে যাওয়ার পরে সেই পাপের জন্য, সেই পাপের প্রায়শ্চিত্তর জন্য আল্লাহর কাছে যখন সে ক্ষমা চায়, আল্লাহ তাআলা কত খুশি হন, আল্লাহ তাআলা কত খুশি হন। এই খুশিটা দেখাতে গিয়ে নবীজি একটা উদাহরণ বলেছেন। সংক্ষেপে দুটো কথা আপনাদেরকে বলে দিই, 2 মিনিটে বলি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, একজন মুসাফির সফরে বেরিয়েছে, সফরে খাবার পানি নিয়ে বেরিয়েছে। যা সফরে নিয়ে যেতে হয় খাবারের জন্য পানি এবং কিছু খাবার নিয়ে বেরিয়েছেন। একটা সফরে সওয়ারি নিয়েছেন, উট নিয়েছেন, উট। সেই সওয়ারিতে আরোহণ করে সে সফরে বেরিয়েছে। এবার ভাগ্যক্রমে সেই সফরে যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে মরুভূমির প্রান্তে সে চলছে, মরুভূমির রাস্তায় চলছে। চলতে 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 বহুদূর যাওয়ার পরে সে ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত শ্রান্ত অবস্থায় সে একটা গাছের কাছে, একটা গাছের তলায় সে তার ওটটাকে বেঁধে দিল। বেঁধে দেওয়ার পরে সে গাছের তলায় একটু আরামের জন্য বসে পড়লো। যেমন সে বসে পড়া, এটা মানুষ যখন ক্লান্ত হয়ে যায়, যখন সে ক্লান্ত হয়ে যায়, অনেক পথ চলার পরে, অনেক কাজকর্ম করার পরে ক্লান্ত হয়ে গেলে তাকে ঘুম হতে তাড়াতাড়ি চলে আসে। যখন সে ব্যক্তি তার উটটাকে সেখানে রেখে দিয়ে ওই গাছের পাশে বসলো, বসতে না বসতে ঘুমিয়ে পড়েছে। তাকে ঘুম চলে এলো, ঘুম চেপে ধরলো। এবারে সে ঘুম থেকে জেগে ওঠে, দেখে ঘুম থেকে জেগে দেখে তার খাবার নাই, পানি নাই, উট নাই। এমন তার উট খাবার পানি কিছুই দেখতে পাচ্ছে না। আরো এমন জায়গা, মরুভূমির রাস্তা, কেউ নাই, বাড়ি নাই, ঘর নাই, কোনো দিকে দেখতে পাওয়া যায় না, উট দেখতে পাওয়া যায় না। এদিকে ওদিকে চললো, ছুটলো, দৌড়ালো আর খুঁজলো। খুঁজতে খুঁজতে আবার ক্লান্ত হয়ে পড়লো। সে খাবার পেল না, উটকে খুঁজে পেল না। এবার সেই ব্যক্তি চলে আসলো তার ওই স্থানে, যে স্থানে সে বসেছিল, যেখান থেকে উটটা হারিয়েছে, খাবার হারিয়েছে, সেখানে এসে আবার বসে পড়লো। এই যে দৌড়াদৌড়ি, এত তো ক্লান্ত হয়েছে, বসে পড়েছে, আবার ঘুম চলে এসেছে। কিছুক্ষণ ঘুমার পরে আবার জেগে দেখছি সামনে ওট, সামনে খাবার পানি যা নিয়ে বেরিয়েছিল সব তার সামনে। আল্লাহর নবী এই জায়গায় যখন পৌঁছালেন, নবীজি আমার বলছেন, ওই ব্যক্তিটা কেমন খুশি হলো, ওই ব্যক্তিটা কেমন খুশি হচ্ছে যে মানুষ যখন বেশি খুশিতে পড়ে যায়, মানুষ যখন বেশি খুশিতে পড়ে যায়, তার জুবানের কথা এদিক ওদিক হয়ে যায়, উল্টো পাল্টো কথা বলতে শুরু করে দেয়। তো নবীজি বলছেন, ওই ব্যক্তি ওই মুহূর্তে সে কথাকে বলছে রব্বুল আলামিনকে খুশির চোটে উল্টো কথা বলে দিচ্ছে। এ রব্বুল আলামিন, আনতা আব্দি ওয়া আনা রব্বুকা, মাবুদ রে, আনতা রব্বি, আনতা আব্দি ওয়া আনা রব্বুকা। আল্লাহ তুমি আমার, আমি তোমার রব, তুমি আমার বান্দা। এই বলে সে উল্টো ভাবে বলে দিচ্ছে। আসলে কথাটা হলো, আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা। কিন্তু কথাটা খুশির চোটে উল্টো হয়ে যাচ্ছে। আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। খুশিতে সে উল্টো পাল্টো কথা বলে দিচ্ছে। নবীজি বলেন, সাহাবীরা রে, এইরকম এর চাইতে কে আর খুশি তোমরা দেখেছ? নবীজি বলেন, না। নবীজি যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরামেরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে বেশি খুশি দেখতে পাই না। বিশ্ব নবী বলেন, যখন একটা মুমিন বান্দা গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, ওই পথিকের চেয়েও বেশি আল্লাহ খুশি হয়ে যান, খুশি হয়ে যান।
আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার বেকাচায় বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, সদাই ভিক্ষা চাহি গোলাম দরবারে তোমার বেকাচায় বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, অসংখ্য গুনাহ করেছি নরকের পথ বেছে নিয়েছি, অসংখ্য গুনাহ করেছি আর নরকের পথ বেছে নিয়েছি। নিজ গুণে হারাইছে প্রভু, নিজ দোষে হারাইছে প্রভু, জান্নাত তোমার বেকাচায় বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার। আল্লাহর বস্তে আপনাদেরকে এবার একটা আমলের কথা বলছি আমি। আজকের এই যে সভা, এই জলসা মাদ্রাসার উন্নতি কল্পে, আপনারা সকলে জানেন এই মাদ্রাসাগুলো চলে শুধু আপনাদের দানে। আপনারা ভালোবাসেন বলে, জনগণ মুসলমান নরনারী ভালোবাসেন বলে মাদ্রাসা চলে। এই মাদ্রাসা হচ্ছে কোরআন এবং হাদিসের, এই মাদ্রাসাগুলোতে কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসার উন্নতি কল্পে জলসা। আজকে আমি আপনাদের কাছে 10টা মিনিট হাত পাতাবো এই মাদ্রাসাকে সামনে রেখে। আপনারা প্রাণ খুলে আমার হাতে দান দেবেন, আমি আপনাদেরকে দোয়া দিয়ে যাব, দোয়া নিয়ে যাব। তাই একজন এই মাদ্রাসার প্রেমিককে আমি দেখতে চাইবো, আল্লাহওয়ালাকে দেখতে চাইবো যে এই মাদ্রাসাকে ভালোবেসে কেউ একজন এই আবল মোড়, কচড়া আবল মোড়ের কোন এক বান্দা, কোন এক আল্লাহ প্রেমিক, আল্লাহর গোলাম আমার হাতে এসে 10,000 টাকা আমার হাতে দেবেন। আমি 10,000 টাকা দেখতে চেয়েছি। এটা হয়তো কম হচ্ছে, এর থেকেও বেশি হবে। আমি যখন ছোট, তো আমি ছোটটাই ধরছি 10,000। এরপরে পরবর্তী বক্তা যেনারা আসবেন ওনারা 20,000 বলবেন। 10,000 টাকা কেউ একজন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহ প্রেমিক 10,000 টাকা আমার হাতে দেবেন। এটা একটা মোটা দান হিসাবে আমি চাইলাম। 1,000, 2,000, 5,000 যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে দিয়ে যাবেন। কয়েক মিনিট গনে, কয়েক মিনিট আপনাদের কাছে আপনাদের হাত থেকে আপনাদের মুক্ত হস্তে আপনারা দান করবেন এই মাদ্রাসাকে ভালোবেসে। তারপরে আমার সময় শেষ হয়ে যাবে, পরবর্তী বক্তা যিনি আছেন উনি চলে আসবেন। একটু আল্লাহর ওয়াস্তে আসেন। মা বোনদের প্রোগ্রাম তো হয়ে গেছে দিনের বেলায়, আলহামদুলিল্লাহ। এখন আপনারা এসেছেন, আপনাদের কাছে হাত পাতাচ্ছি, আল্লাহর ওয়াস্তে আসেন। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। হাদিসটা হলো যে পৃথিবীতে আমরা যে দান আল্লাহ তাবারক ওয়া তাআলার রাহে পথে দান করব, সেই দান, সেই সম্পদই হবে আমার আপনার নিজস্ব সম্পদ। নবীজি বলেছেন 3 ধরনের সম্পদের মধ্যে এক ধরন সম্পদ নিজস্ব, সেটা হচ্ছে আল্লাহর নবী বলেছেন আও আতাফা আক্তানা, হে উম্মাত উম্মতিরা, হে আদম সন্তান উম্মাত উম্মতিরা, যেটা আল্লাহর পথে দান করবে এটা হচ্ছে তোমার নিজস্ব সম্পদ। যেটা খাবে সেটা তোমার নিজস্ব, যেটা পড়বে সেটা হচ্ছে নিজস্ব। তাহলে আমার আপনার নিজস্ব সম্পদ যদি আমি আপনি আল্লাহর পথে দান করে যাই, আল্লাহর পথে ব্যয় করে যাই, তাহলে এটা আমার আপনার নিজস্ব সম্পদ হবে, এটা নিজের সম্পদ হবে। আর এই সম্পদ আমার আপনার পরকালে কাজে আসবে। জি, আপনি কোন গুনাহ করেছেন, পাপ করেছেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই পাপকে কি করবেন? মোচন করে দেবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু যার গিফারিকে, আবু যার, যখন তোমার দ্বারাই কোনো গুনাহ হবে, পাপ হবে, এটা পাপের কাজ হয়ে গেছে, চট করে একটা নেকি কাজ করো, এটা নেকির কাজ করো। কি হবে? ওয়া আতবি ইস-সাইয়্যাতাল হাসানাতা তামহুহা।
জি, ওই নেকিতে, ওই নেকির কাজে তোমার গুনাহটাকে কি করবে? মোচন করে দেবে। নেকির কাজে কি হবে? গুনাহটা মোচন হয়ে যাবে। তো আসেন নেকির কাজের দিকে একটু আল্লাহর ওয়াস্তে আপনারা প্রাণ খুলে 5000-এর 2 জন আল্লাহর গোলাম আসেন, 5000 করে 2 জন আসেন, আমার হাতে দেন। 10,000 চেয়েছে একজন, কেউ একজন আল্লাহর বান্দা, কেউ একজন আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী কে আছেন একটু আল্লাহর ওয়াস্তে আসবেন। 5000 করে 2 জন আসেন, 1000 করে 10 জন আসেন, আসেন আল্লাহর ওয়াস্তে দিয়ে যান। আর যিনারা চাদর ঘুরছে, চাদরে যিনারা দেবেন 200, 400, 500, 1000 যা দেবেন সেটা আপনারই, সেটা আপনারই সম্পদ, সেটা আপনার সম্পদ, সেটা থেকে যাবে আপনারই, আপনার সঙ্গে যাবে, আপনার নিজস্ব সম্পদ হয়ে যাবে, কেউ এতে ভাগ গোছাতে পারবে না। অতএব আপনাদের কাছে আমি অনুরোধ করি, মুমিন কখনো ইমানদার কখনো দান করতে নিজের সম্পদ গোছাতে হেলা করে না, সে কখনো পিছু টান দেয় না, সে কখনো কৃপণতা করে না। কেন? সেটা হচ্ছে তার সম্পদ। আসেন, তাড়াতাড়ি আসেন। কেউ একজন নেই 5000 দেনেওয়ালা? অনেকে আছেন, অবশ্যই আছেন, কিন্তু একটু সময় লাগবে, বুঝতে পারছি। আপনার দাদার নামে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার এক ভাইজান দাদুর নামে 1000 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ, হে রব্বুল আলামিন, দাদুর নামে 1000 টাকা তোমার বান্দা দিয়েছে গো আল্লাহ। দাদু তার কবরবাসে হয়ে গেছে, বুঝতে পারলাম। হে আল্লাহ তাআলা, দাদুর নামে দান করেছে, এই দানকে তুমি কবুল করে নাও এবং দাদুর কবরটাকে আলোয় আলোকিত করে দাও, দাদুর রূহের মাগফিরাত করে দাও, তুমি তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে নাও। হে আল্লাহ তাআলা, তোমার এই বান্দার দানকে কবুল করো। তোমার নবীর মাদ্রাসাকে ভালোবেসে 1000 টাকা দান করেছে দাদুর নামে। হে আল্লাহ তাআলা, এই দান তুমি করো কবুল, মেটাইয়া দাও তার জীবনের ভুল, যে হতেছে যে নিয়তে দান দিয়ে গেল, এই দান মাওলা তুমি করো হে কবুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। যে 500, 1000, 2000, 200, 400 যিনারা দেবেন আসেন, চটচট করে আমার হাতে দিয়ে যান, কেউ দ্বিধা করবেন না, আসেন, তাড়াতাড়ি আসেন, এসে দিয়ে যান। আর 5000, 10,000 চেয়েছি, যিনারা আছেন, দেনেওয়ালা আছেন, ক্ষমতা আছে, আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি কখনো পিছু টান দেবেন না, নচেত একদিন আপনাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা তিনি নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন তিনি সওয়াল করবেন, পুছবেন যে নিয়ামত আপনাকে আমাকে দেওয়া হয়েছে, এর ব্যাপারে জিজ্ঞাসায়িত হতে হবে আমাদেরকে, উপায় নেই, এর জন্য আমাকে আপনাকে জবাব দিতে হবে। নবীজি বলেছেন 5টা প্রশ্ন আল্লাহ তাআলা করবেন, তার ভিতরে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা 5টা প্রশ্ন করবেন, তার ভিতরে হবে একটা, বান্দা কোন পথে ব্যয় করেছো, কোন পথে ব্যয় করেছো, কোন পথে আয় করেছো, ব্যয় করেছো কোন পথে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আজকে আমি আপনি যদি আল্লাহর পথে দান দিয়ে যাই, তাহলে এটা হিসাব সহজ হয়ে যাবে। জি, সহজ হয়ে যাবে। যদি আমি আপনি সম্পদকে ফুটিয়ে যাই, পাপের কাজে লাগিয়ে যাই, হিসাব করা হবে। যে অতএব নিজের সম্পদ গোছাতে কখনো হেলা করবেন না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তোমার আর এক বান্দা দেখো এখানে আসিয়া 1000 টাকা দিল মাদ্রাসা লাগিয়া, এ মাদ্রাসা চালাবো বলে করিয়াছে দান, এ মাদ্রাসাকে ভালোবেসে করিয়াছে দান, অথচ পূরণ করো তুমি দয়াবান, তুমি অতি দয়াময়ী, দয়ার ভান্ডার, এ গুনাহ কাতা মাফ করো বান্দার তোমার, ও গো আল্লাহ দয়াময় করিবে কবুল, মিটাইয়া দেবে তার জীবনের ভুল, যে উদ্দেশ্যে যে নিয়াতে দান পাঠাইলো, এই দান মাওলা তুমি করো হে কবুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা, দেখো কেমন ঈমান
ইমান এনেছেন নবীর সাহাবারা। হযরত বেলাল এনেছেন ইমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল ছাড়েনি মান, পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ইমান এনেছেন নবীর সাহাবারা। নেই কেউ একজন ইমানদার? ৫,০০০ টাকা দেবেন, ১০,০০০ টাকা বেশি হচ্ছে, ৫,০০০ টাকা কেউ একজন দেবেন? নেই কেউ? আল্লাহু আকবার। আছে, অবশ্যই আছে। জি, আমি এখনো নিরাশ হয়ে যাইনি। জি, আসবে, অবশ্যই আসবে। এই মাদ্রাসার যিনারা কমিটি আছেন, জলসা কমিটি, মাদ্রাসা কমিটি, সেক্রেটারি, কেশিয়ার যিনারা আছেন, আপনাদের মধ্যে কেউ একজন এসে এই দানটা শুরুয়াত করেন, একটা মোটা দান দেন। জি, অবশ্যই কেউ একজন আসবেন, আসেন আল্লাহর ওয়াস্তে। 100, 200, 500 যিনারা দেবেন আমার হাতে দিয়ে যান। চাদর ঘুরছে, চাদরে দেন, কেউ দ্বিধা করবেন না। জি, হযরত বেলাল এনেছেন ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল ছাড়েনি মান, পড়েছেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ইমান এনেছেন নবীর সাহাবারা। হযরত হানজালা এনেছেন ঈমান কত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জহিদুর মাস্টার সাহেব উনি ১,০০০ টাকা দিয়েছেন। জাযাকাল্লাহ, আল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এ বান্দা তোরে আল্লাহ এখানে আসিয়া এ দেখো ১,০০০ টাকা দিল মাদ্রাসা লাগিয়া। এই দান মাওলা তুমি করো এ কবুল, মিটাইয়া দিও দাও তার জীবনের ভুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। আসেন, তাড়াতাড়ি আসেন। ১,৫০০ যিনারা দেবেন আমার হাতে দিয়ে যান। জি, দেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দাদির জন্য আমার ভাইজান ১,০০০ টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, রব্বুল আলামিন। দাদি মারা গেছেন বলে দাদির পোতা আল্লাহ তোমার বান্দা দিয়েছেন দাদির জন্য আল্লাহ ১,০০০ টাকা। হে আল্লাহ তাআলা, আজকে দাদি কবর বাসে হয়ে গেছে, না ফিরার দেশে চলে গেছে। মাবুদ রে, কি হালাতে যা আছে তুমি ছাড়া কেউ জানে না, পৃথিবীর কোনো মানুষ জানে না। পৃথিবীর কত খবর পাওয়া যায়, কিন্তু এই খবর পাওয়া যায় না কবরে কি হালাতে আছে, এই খবর একমাত্র তুমি জানো। হে আল্লাহ তাআলা, দাদির জন্য ১,০০০ টাকা আজকে দান করেছে, এই দানকে তুমি কবুল করে নাও। দাদির জন্য তুমি আল্লাহ, দাদির জন্য জান্নাতের বিছানা তার কবরটাই বিছিয়ে দাও। রুহের মাগফিরাত করে দাও। এ দানের প্রতি তুমি হয়ে যাও শাখা। আসর মাঠে দাদির সাথে করে দিও দেখা। এ দানিকে দুনিয়াতে রাখো তুমি ভালো, আরো ভালো করো তার আরো পরকালো। এ দানের প্রতি তুমি হয়ে যাও শাখা, ইমানে আমলে তার করে দাও বাঁকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে একজন আল্লাহ তোমার বান্দা জানো ২,১০০০ টাকা দিয়ে গেল, কি হতেছে তোর আল্লাহ তুমি ভালো জানো। এই দান মালা তুমি করো কবুল, যে হতেছে জানিয়াতে করে আছে দান, হতেছে পূরণ করো তুমি দয়াবান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। আমার সময় কিন্তু শেষের দিকে, ২-১ মিনিট আছে। আর কেউ আছেন? আর কেউ আছেন? যদি থেকে থাকেন তাহলে অবশ্যই আমার হাতে দেন। পরবর্তী বক্তা চলে এসেছেন। জি, সময় শেষ, আমার 2 মিনিট আছে। আমি 2 মিনিটে একটা কবিতার একটু অংশ বলে দিয়ে আমি কিন্তু বিদায় নেব। ভাই যিনারা এদিকে ওদিকে আছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা তাড়াতাড়ি এসে বসেন। পরবর্তী বক্তা চলে এসেছেন, ওনাকে দিয়ে দেওয়া হবে। জি, বহুদূর থেকে এসেছেন, পূর্ণিয়া থেকে আমার নানুজান হোসেন সালাফি সাহেব উনি আছেন, আমার পরে পরে ওনাকে দেওয়া হবে। আর মেহমানেরাও এসেছেন, মেহমানদেরকে হয়তো সময় দেওয়া হবে। যে আমি আর 2টা মিনিট দেখছি, এই 2 মিনিটে আমি শেষ করে দিচ্ছি। আসেন, যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান। আচ্ছা,
আমাদের এই জেলা পরিষদ শ্রীকৃষ্ণ রায় উনি কিছু তোহফা দিয়েছেন, দিয়ে গেছেন, চলে যাচ্ছেন উনি। যাক, এসেছিলেন আমাদেরকে এই মাদ্রাসার জন্য কিছু দিয়ে গেলেন। জি, আর ছেড়ে দেবো নাকি? কই বক্তা আসেনি তো, স্লিপ কেন দিলেন? বক্তা আসলে স্লিপ দিতে হবে, তার আগে স্লিপ দেন না। মাশাআল্লাহ। আর একজন 200 টাকা দিয়েছেন, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। কে দিল বান্দা তোমার? আল্লাহ তুমি ভালো জানো। এই দান মালা তুমি করো কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুলো। তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো বান্দার তোমার। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। জি আসেন, চটচট করে আসেন। একটা বাইকের কবিতা আমাকে বলছে এদিক থেকে, আমি বাইক নিয়ে একটা কবিতা সংক্ষেপে 2 মিনিটে বলেই শেষ করে দিচ্ছি। আসেন ভাই, যিনারা এদিকে ওদিকে আছেন, আলোচনা যা শোনালাম আলহামদুলিল্লাহ, যতটা আল্লাহ চেয়েছেন ততটা আপনাদেরকে আমি শোনাতে পেলাম। সময় সংকীর্ণ কারণে বেশি কি হয়তো কিছু বলতে আপনাদেরকে বলে শোনাতে পেলাম না, যার জন্য আমি ক্ষমা প্রার্থী। এই কবিতাটা 1-2-4 লাইন বলে দিয়ে আমি কিন্তু বিদায় নিচ্ছি। বোনের বাইক শ্বশুরের কাছে পেয়ে তার একটু ফুটানি কেমন হয় একটু দেখেন, আর তার পরিণামটা কেমন হয় এই নিয়ে কবিতাটা। বাইকটা দিল শ্বশুর মশাই, আব্বা দিছে তেল। বাইকটা দিল শ্বশুর মশাই, আব্বা দিছে তেল। তাই তো আমার গতির সাথে যেতে বেমানো ফেল। বাইকটা দিল শ্বশুর মশাই, আব্বা দিছে তেল। তাই তো আমার গতির সাথে যেতে বেমানো ফেল। তোর ঘটনা ঘটলে ঘটক, আমার কিসের ভয়? গেলে যাবে বাপ শ্বশুরের, আমার কিছু নয়। তোর ঘটনা ঘটলে ঘটক, আমার কিসের ভয়? গেলে যাবে বাপ শ্বশুরের, আমার কিছু নয়। চলবে আমার মোটর গাড়ি, জোরে মারে টান। কে কি বলে শুনব না, আজ ধরছে চেপে কান। চলবে আমার মোটর গাড়ি, জোরে মারে টান। কে কি বলে শুনব না, আজ ধরছে চেপে কান। এমন গতি তুলব রে আজ আমার গতি দেখে, এমন গতি তুলব রে আজ আমার গতি দেখে। থমকে যাবে পথের পথিক, পথ চলা রেখে। এমন গতি তুলব রে আজ আমার গতি দেখে। থমকে যাবে পথের পথিক, পথ চলা রেখে। গতির চোটে ছুটছে মানুষ, উড়ছে পথের ধুলো। গতির চোটে ভাগছে মানুষ, উড়ছে পথের ধুলো। আর এদিকে ওদিকে বাধায় আছে পথে ছাগল গুলো, পথে আর এদিকে ওদিকে বাধায় আছে পথে ছাগল গুলো। ধাক্কা বাইকটা গিয়ে ধাক্কা আর এদিকে ওদিকে বাধায় আছে পথে ছাগল গুলো। বাইকটা দিছে শ্বশুর মশাই, আব্বা দিছে তেল। তাই তো আমার গতের সাথে যেটবে মানো ফেল। তোর ঘটনা ঘটলে ঘটক, আমার কিসের ভয়? গেলে যাবে বাপ শ্বশুরের, আমার কিছু নয়। এমন গতি তুলব রে আজ আমার গতি দেখে। থমকে যাবে পথের পথিক, পথ চলা রেখে। গতির চোটে ছুটছে মানুষ, উড়ছে পথের ধুলো। আর এদিকে ওদিকে বাধায় আছে পথে ছাগল গুলো। আমি এখান থেকে শেষ করছি, একটু ভুলে গেলাম যার জন্য আর আগে বাড়ছি না। জি আমি ক্ষমা প্রার্থী, আপনাদের কাছে ভুল ভ্রান্তি হলে ছেলে বলে ভাই বলে ক্ষমা করবেন। আর আমি এখান থেকে সময় হয়ে গেছে, আমি বিদায় চলে এসেছি। জি 9:10 পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, 11 হয়ে গেল। যাই হোক ক্ষমা করবেন, ছেলে বলে ভাই বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। শেখ আব্দুল্লাহ বিন খলিলুর রহমান সাহেব আপনাদের সামনে মিষ্টি সুরে দীর্ঘক্ষণ বক্তব্য রাখলেন। আমরা শুনছি অনেক, কিন্তু তার উপর আমল করছি না। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। যে সমস্ত বাবাজিরা সামনের দিকে দাঁড়িয়ে আছেন, আপনারা চলে আসুন, এদিকে জায়গা আছে। পিছনে দাঁড়িয়ে আছেন, সামনের দিকে চলে আসুন, সামনের দিকে ফাঁকা আছে। আমরা আমাদের নির্ধারিত বক্তা নিয়ে আসব। তার পূর্বে
আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এলাকারই সুপরিচিত সমাজসেবী জনাব শাহাবুদ্দিন সাহেব। তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য তাকে আমরা আমাদের মাদ্রাসা কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আন্তরিকভাবে আমরা কৃতজ্ঞ। আমি অনুরোধ জানাচ্ছি আমাদের সুপরিচিত সমাজসেবী জনাব শাহাবুদ্দিন সাহেবকে সংক্ষিপ্তভাবে দু চার কথা আলোচনা করার জন্য। আসুন। শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট হুসেন সালাফি সাহেব, লাল মাহমদ, মাওলানা আব্দুল হালিম সাহেব, আপনারা সামনে আছেন, সবাইকে আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কোচড়া এই গ্রামের গোটা উত্তর দিনাজপুরে কিন্তু একটা ঐতিহ্য আছে। ঐতিহ্য এই কোচড়াওয়ালাই শিশুভিত্তিক মাদ্রাসা দিয়ে লেখাপড়া ভালো হয়, এইটা কিন্তু গোটা উত্তর দিনাজপুরকে দেখিয়েছে কোচড়াওয়ালা। সময়ের কালে বিভাজন হয়েছে, আবার দুটোই মাদ্রাসা ভালো চলছে আল্লাহর রহমতে। শিক্ষা আমাদের শেরশাহবাদী মুর্শিদাবাদ জেলা থেকে, বিশেষ করে মুর্শিদাবাদের 3টা থানা ফারাক্কা, শামসারগঞ্জ, সুতি, আর মালদা জেলার শামসি, হরিশ্চন্দ্রপুর, রতোয়া, পঞ্চানন্দপুর, কালিয়াচক, এইসব জায়গা থেকে আমরা উত্তর দিনাজপুর জেলার করণদিঘি এবং বিভিন্ন জায়গা বিভিন্ন থানায় বসবাস করেছি। ওই দেশে আমাদের নাম একটাই, মুসলমান, আর এই দেশে আমাদের নাম দুটা, একটা ভাটিয়া আর একটা মুসলমান। আমি যে জন্য বলতে চেয়েছি আপনাদের, 2 বছর আগে কিছু ছেলেপেলেকে দিয়ে শিক্ষা আমাদের সম্প্রদায়ের মধ্যে, শেরশাহবাদীর মধ্যে কত % একটা মোটামুটি কাউন্টিং করেছিলাম। 1 থেকে 5 একটা করেছিলাম, 6 থেকে 10, 11 to MA পর্যন্ত। তাতে আমার 10% থেকে একটু কমই ছিল শিক্ষিত আমার এই এলাকার। যাই হোক, আস্তে আস্তে শিক্ষার দিকে মানুষ এগিয়েছে। এই যে ছেলেটা একটু আগে বক্তব্য রাখছিল এখানে, খলিলুর রহমান সাহেবের ছেলে, খলিলুর রহমান সাহেবের শালা একটা আছে, একরাবুল বলে নাম, এর মামাতো বোন এইবার নেটে উত্তর বাংলায় নয়, শুধু পশ্চিম বাংলার মধ্যে প্রথম স্থান দখল করেছিল সেই মেয়েটা। এইরকম শিশুভিত্তিক মাদ্রাসারই ছাত্রী সেটা। হলদিবাড়ির একটা মেয়ে আছে, বিকোড়ের একটা মেয়ে আছে, আমার চাকুলিয়া থেকে একটা মেয়ে UPSC করছে দিল্লিতে। এই মাদ্রাসা থেকেই শিক্ষিত, মাদ্রাসা থেকেই লেখাপড়া করে কিন্তু ওরা ওই সব জায়গায় যাচ্ছে। আমি যেটা বলতে চেয়েছি আপনাদের, 10% থাকবো শিক্ষিত, না আমরা 100%-এ যাব? যতদিন শিক্ষার দিকে আমরা এগিয়ে না যাব, ততদিন আমাদের মাথা সোজা হবে না। এক কথায়, যার ভিতরে শিক্ষা নেই তার মেরুদণ্ড নেই। মেরুদণ্ডহীন ওই লোকগুলোকেই বলা হয় যারা শিক্ষার দিকে যায় না, শিক্ষা গ্রহণ করে না। আমি এই কিছুদিন থেকে দেখছি ভারতবর্ষে আমরা
শুধু কি মুসলমানরাই সংখ্যালঘু? আমরা 25 কোটি 28 কোটি 30 কোটি লোক বসবাস করি মুসলমান। সংখ্যালঘু সম্প্রদায় আরো সংখ্যালঘু আছে, যেমন আমার শিখ ভাই যারা পাঞ্জাবি, মাথায় পাগড়ি বেঁধে থাকে, হাতে কড়া, 1 লক্ষ লোকের মধ্যে থাকলে একটা পাঞ্জাবিকে চেনা যায়। কারণ ওরা ওর গুরুর কথা যেভাবে বলেছে, গুরু নানক, গুরু গোবিন্দ সিং, গুরু তেগ বাহাদুর যেভাবে চলতে বলেছে ওদের, ওইভাবেই চলছে ওরা। ওদের গুরু যেভাবে চলতে বলেছে, তো প্রথমে বলেছে শিক্ষা গ্রহণ করতে। পাঞ্জাবের মাটিতে 96% লোক শিক্ষিত, শিখ ভাইরা 100% শিক্ষিত। শিক্ষা আগে ওদের, তারপরে অন্য কর্ম। তারপরে আছে আমার এখানে 2.5 থেকে 3 কোটি মারওয়াড়ি সম্প্রদায়, এরাও ওই রকম শিক্ষিত। ভারতবর্ষের ক্রিম জায়গাটা ধরে আছে ওরা, সমস্ত টাকা পয়সা ওদের কাছে আছে। দ্বিতীয় তৃতীয় যেটা আমরা অনুভব করি, বুঝতে পারি, কিন্তু আবার না বুঝে থাকি। এইবার মহাকুম্ভ মেলা হলো। মহাকুম্ভ মেলা 144 বছর পরে একবার হয়। কুম্ভ মেলা প্রতি বছর হয়, গঙ্গা স্নান, যা আমার ওই দাদারা করে, যেটা আমরা করি না, আমাদের নিষেধ আছে, কিন্তু ওদের হুকুম আছে, ওরা করছে, ভালো জিনিস। কিন্তু এইবার হুকুম হলো কি, ওই মেলাতে মুসলমান এলাও হবে না। মুসলমান যেন ওই মেলাতে কোনো দোকানপাট না করে। তো একটা আমি আপনাদের বলি, আমাদের কাছে 3টা কাল আছে। একটা অতীত, যেটা কালকে হয়ে গেছে, বর্তমান যেটা আমি বলছি এখন, ভবিষ্যৎ এরপরে যেটা হবে। আল্লাহর কাছে কিন্তু একটাই কাল, যেটা ঘটছে সেটা ওর সামনে আছে, যেটা ঘটবে সেটা ওর সামনে আছে, যেটা ঘটে গেছে কাল সেটা ওর সামনে আছে। আল্লাহ আমাদের হেফাজত করবে, তার জন্য স্পেশাল রহমত এখান থেকেই করেছে। যদি মুসলিম এলাও থাকতো, কুম্ভ মেলাতে যে দুর্ঘটনা ঘটে গেল, আজকে ওখানকার দিল্লির সরকার, ইউপির সরকার জবাবদেহি করতে পারছে না। তাহলে এটা যদি কোনো ওই মুসলিম এলাও থাকতো, তাহলে মুসলমানদের মাথার উপরে চাপিয়ে দিত এটা জোর করে, বলে এরাই ঘটিয়েছে এটা। এই জন্য বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ওদের থেকে, ওই খারাপ জিনিস থেকে আমাদেরকে হেফাজত করেছে আল্লাহ। এটা বুঝে নিতে হবে। যখন কিছু করতে যে, যখন কাউকে বেঁধে রাখা হয়, সেইখানেই আল্লাহর কিছু রহমত আছে। আমি যেটা বলতে আপনাদের চেয়েছি, আমরা অশিক্ষিত কতদিন থাকবো? কেন কম্পিটিশনে যেতে পারছি না? সব দিক দিয়ে, আপনি রাজনীতির দিকে যান, তবুও ওই একটা মার আছে। যদি আপনি শিক্ষার জগতে যান, তবুও লেখাপড়ায় পিছিয়ে আছি। যদি আপনি মাঠের দিকে যান, তাহলে লেখাপড়ার লোক যদি জমি চাষ করে বিজ্ঞান পদ্ধতিতে, তাহলে ওর ফসল বেশি ফলবে। যারা দোকানদারের কথা শুনে দোকানে মাঠে জমি চাষ করে, তার ফসল একটু কম পড়বে, কারণ দোকানদারের কথা মতো আপনাকে মূল্যটা দিতে হবে। এই জন্য আমাদের প্রত্যেকটা লোকের শিক্ষার আঙিনায় যাওয়া খুব দরকার। যে সময় হয়ে গেছে মনে হয় নাকি, আমি আর 2 মিনিট বলে শেষ করে দিব। তো আমি যেটা বলতে চেয়েছি, আমাদের ইউনিটি কেন হয় না, একতা কেন হয় না? শিক্ষার অভাব আছে, তার জন্য হয় না। কোথাও দেখেন আপনি, পাঞ্জাবে আমাদেরকে যে কথা বলা হয়, সেটা পাঞ্জাবিরাকে বলা হয় না। যেটা আমাদের বলা হয়, ইহুদিকে বলা হয় না। যেটা আমাদের বলা হয়, সেটা পার্সিকেও বলা হয় না। আমি এই জায়গায় বলছি যে আমাদের সামনে যে লড়াইটা আছে সংবিধানের উপরে, আজকে পশ্চিম বাংলায় শিক্ষা
28 নম্বর স্থানে গেছে। সরকারি স্কুল দিয়ে যদি আপনার কোনো ছেলেপেলেকে লেখাপড়া করাতে চান তা আপনি কোনোদিনই পারবেন না। কারণ আপনি ক্লাস 5-এ ছেলেটাকে ভর্তি করে আসেন, 4 বছর পরে খবর নেবেন আপনার ছেলে একদিন স্কুল যদি না যায় তো ক্লাস 8-এ পড়ছে। কারণ সরকার আইনই করেছে এটা যে ফেল করা চলবে না, স্কুল না গেলেও পাস করবেন, গেলেও পাস করবেন। 921টা সেন্টার এবার কমে গেছে। 10 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা হবে, আগামী 10 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু। 921টা সেন্টার কমেছে। কমে যাওয়ার কারণ কি? আপনি আমি স্কুলের মুখে নেই, ছাত্র কমে গেছে তার জন্য স্কুল কমেছে, কিন্তু জনসংখ্যা তো কমেনি। ছেলে পেলে জন্ম দেওয়া তো বন্ধ করিনি, কিন্তু স্কুলের সংখ্যাটা কমলো কেন? এটাই চাইছে গভর্নমেন্ট, গ্রামের শিক্ষাটা শেষ হয়ে যাক, শহরের শিক্ষাটা থাকলেই গ্রামের লোককে বোকা বানিয়ে দিয়ে আমরা রাজনীতিটা করতে পারবো। এই কথাই আমি বলে আমার বক্তব্য এখানে শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ স্যারকে। উনি খুব সুন্দর তথ্যমূলক কিছু আলোচনা আমাদের সম্মুখে করছিলেন, তার জন্য তাকে আবারও ধন্যবাদ। তিনি আমাদের সমাজের অত্যন্ত একজন সমাজসেবী মানুষ। সমাজের প্রতিটি মাদ্রাসার প্রতি তার বিশেষ অবদান রয়েছে আর ভবিষ্যতে থাকবে। আমরাও এই মাদ্রাসার পক্ষ থেকে, এই মাদ্রাসা কমিটি তার কাছে বিশেষ সহযোগিতার আশা করব। আর তিনি বরাবরই আমাদের এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করে যাচ্ছেন। ধন্যবাদ স্যারকে। এবার আমাদের সম্মুখে আমাদের আরেকজন আমন্ত্রিত বক্তা এসে উপস্থিত আছেন। আপনাদের জানিয়ে রাখি যে আজকে আমাদের প্রধান বক্তা ফজিলাতুল শেখ মুমতাজুল ইসলাম ইরফানি আমাদের মাদ্রাসা প্রাঙ্গণে এসে উপস্থিত হয়ে গেছেন। এরকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যারা আছেন তারা সেই দ্বিধা থেকে বেরিয়ে আসুন। আমাদের কাছে আগে থেকেই খবর আছে, যদিও গুজব ছড়িয়েছিল হয়তো উনি আসবেন না, কিন্তু আমাদের মাদ্রাসা প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন। আমরা কিছুক্ষণের মধ্যেই তাকে পাবো আমাদের সম্মুখে। তার আগে আমাদের আরেকজন অত্যন্ত বিখ্যাত, অত্যন্ত সুযোগ্য আলেম দ্বীন ফজিলাতুল শেখ মোহাম্মদ হুসাইন সালাফি হাফিজাহুল্লাহকে আমন্ত্রণ করছি, ওনাকে আহ্বান করছি। উনি আসবেন আমাদের সম্মুখে এবং তার মূল্যবান আলোচনা আমাদের সম্মুখে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ওই ভাইরা দাঁড় হয়ে আছেন কেন ভাই? এদিকে বসার জায়গা আছে, বসে যান। এটা দ্বীনি মজলিস, শুধু আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা হবে। আপনার বসা ওঠা চলা ফেরা এমনই হওয়া উচিত যেন একটা গায়ের মুসলিম ভাই রাস্তা দিয়ে হেঁটে যায়, দেখে বলেন আর এটা একটা মুসলমানের হলো মজলিস। তো যারা ওখানে দাঁড় হয়ে আছেন বসে যান। এত ঠান্ডা হতে গেল আপনারা এসেছেন, আল্লাহর রাস্তায় বসেন। আমি 1 ঘন্টা আপনাদের সামনে আছি, তারপর ইনশাআল্লাহ আজকে জালসার প্রধান বক্তা যিনি আপনাদের সামনে আসবেন। যারা বাজারে এখনো ঘোরাফেরা করছেন ভাই, এই সময়টা 1 বছর পর আবার পাবেন।
আর 1 বছরকার মধ্যে কি আমরা থাকবো কে থাকবো না আল্লাহ ছাড়া কেউ জানে না। তো আপনারা সময়টা এখানে এসেছেন, দিয়েছেন, বসেন এসে। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم মরণে কথা স্মরণ কি তোর নাই, মরণে কথা মনে কি তোর নাই, মরণে কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণে কথা স্মরণ কি তোর নাই। তুমি যখন যাবে মরে, তুমি যখন যাবে মরে, নিয়ে যাবে খাটে করে, রেখে দিবে মাটির বিছা নাই রে মুমিন ভাই, মরণে কথা স্মরণ কি তোর নাই, মরণে কথা মনে কি তোর নাই রে মুমিন ভাই, মরণে কথা স্মরণ কি তোর নাই। মাল ধন পয়সা করে, মাল ধন পয়সা করে, থেকে যাবে পাকার বাড়ি,
কিছুই তোমার কাজে আসবে না রে মুমিন ভাই, মরণি কথা স্মরণ কি তোর নাই? নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত ঠান্ডা থাকা সত্ত্বেও নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিন্ডালের তলে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। একটু মুখ খুলে আরো জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আমার সময় হলো 1 ঘন্টা, 10:30 বাজবে, ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পাক পবিত্র কোরআন মাজিদ থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়েছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে সাথে আমরা সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আজকে জালসা শুনতে এসেছেন। আজকে যদি আপনি মৌলানা সাহেব যত বক্তব্য দিলেন বা দিবেন, যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোন একটা বাণীকে নিয়ে আপনি বাড়ি চলে যান আর আমল করেন, জালসা কামিয়াব, আপনার আশাও কামিয়াব, দুনিয়া আখিরাত আপনার কামিয়াব ইনশাআল্লাহ তাআলা। ভাই মুসলমান, আজকে হলে এটা মাদ্রাসার জালসা নাকি? একটু কথা বলবেন আমার সাথে, জালসাটা কিসের? মাদ্রাসার জালসা। আলহামদুলিল্লাহ। এটা হলো কচড়া গোপালপুর নাকি? দেখেন, কচড়া, কচড়া শব্দের মানে বুঝতে পারছেন কাকে বলে নাকি? তো নামটা হয়তো খারাপ যে কচড়া, আসলে আমাদের এলাকাতে কচড়া ওয়াকে বলে যে কাঞ্জুস হয়, ভালো খাইবে না, ভালো পিনবে না, টাকা থাকলে কাঞ্জুসি করবে, দান ধ্যান করবে না। কিন্তু আল্লাহর দয়াতে দেখেন, মানে কেউ মনে নিবেন না, আমি বোঝার জন্য বলছি যে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এত বড় মাদ্রাসা আপনারা করে রেখেছেন, আলহামদুলিল্লাহ। পড়েন এই মাদ্রাসার জালসা, জালসার যদি আপনারা এই মাদ্রাসা না থাকতো আজকে আমরা এই জায়গাতে আসতাম না, আপনারা এতটি লোক এখানে বসতেন না, বসতেন ভাই? তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কত বড় দয়া এটা আপনাদের উপরে। এই মাদ্রাসা শব্দের মানে হলো শিক্ষার জায়গা। এখানে শিখবে কে? আপনার ছেলেরা মেয়েরা পড়ালেখা করবে, শিখবে। আপনারা তো কিতাব নিয়ে আর আসবেন না পড়িতে, লজ্জা লাগবে, শরম লাগবে, কিন্তু ইলমে কোনোদিন লজ্জা করতে হয় না। কারণ আল্লাহর নবীর শ্বশুর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির জামাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মতো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় সাহাবী। ওর কাজই ছিল খায়া না খায়া শুধু পড়ালেখা করা, শুধু পড়ালেখা করা, আর কিছু কাজ নেই। আর আজকে যদি আমরা জানাজার দোয়াটা না জানি, আজকে আমরা নামাজের বায়াত বাণীটা না জানি, তাশাহুদে বসে কি পড়বো যদি না জানি, তো জানি না তো জানি না, লজ্জার কারণে কাউকে জিজ্ঞাসা করব না, আমরা জিজ্ঞাসাও করতে যাব না আমরা। কিন্তু ভাই
ইলিম কোনোদিন বুড়াই না। আমি আপনি বুড়িয়ে যাব, ইলিম জীবনে কোনোদিন বুড়াই না। যেটা না জানছেন, যারা জানছে ওদের কাছে জিজ্ঞাসা করতে হবে। একটা হাদিস বলি, হাদিসটা খুব লম্বা, সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবীর শ্বশুর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, গরিব মানুষ, খাটতে হবে, খেতে হবে। এবারে খাটতে যদি চলে যাবেন, নবীর কাছে ইলম শিখবে কেমন করে? তখন তো এই মতো মাদ্রাসা ছিল না ভাই। এখানে একটা মাদ্রাসা, বুড়িয়ান একটা মাদ্রাসা, অমুক জায়গাতে একটা মাদ্রাসা, অমুক জায়গাতে একটা মাদ্রাসা, এরকম মাদ্রাসা কোথায় পাবেন? এবারে নবীর কাছে ইলম শিখতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবীকে বলছেন, একজন আনসারী মদিনার সাহাবীকে বলছেন, মদিনার একজন সাহাবীকে, হে আনসারী ভাই। ওমর ফারুক বলছেন, তুমিও গরিব মানুষ, আমিও গরিব মানুষ, আমরা দুজনই খাটতে চলে যাই, তাইলে আমাদের ইলম কিন্তু শেখা হবে না। ভাই একটা কাজ করবে আমরা দুজনে। বলছে কি কাজ? বলছে ভাই আমরা বাড়ি করে লাও। বলছে কেমন কথা? বলছে আমি আর তুমি ধরো যে বন্ধু, আমি একদিন কাজ করতে চলে যাব, তুমি নবীর কাছে ইলম শিখবে, আমি কাজ করে যা মজুরি পাবো অর্ধেকটা তোমার ছেলে মেয়ের জন্য তোমাকে দিয়ে দেব, আর অর্ধেকটা আমার বাড়িতে রাখবো, আর তুমি নবীর কাছে যেটা শিখবে সন্ধ্যাবেলা তা আমাকে শিখিয়ে দিও। তাইলে সংসারও চললো আর ইলমও শেখা হলো। ঠিক পরের দিন তুমি কাজ করতে চলে যাবে, আমি নবীর কাছে থাকবো, তুমি মজুরি যা পাইবে হাফ আমাকে দিবে, হাফ তুমি বাড়িতে রাখবে, আর আমি যা শিখবো নবীর কাছে তোমাকে শিখিয়ে দেব। আল্লাহুস সামাদ। দেখেন ভাই কেমন সাহাবী ছিলেন, কেমন সাহাবী ছিলেন। আজকে যদি আমি একটা করে জিজ্ঞাসা করি, ভাই হে বিবির সাথে মিলন করেছেন, ফরজ গোসলটা করতে হবে কেমন করে একটু বলেন তো, কয়টা লোক পারবো? কয়টা লোক পারবো? গোসল না গোসল যে মৌলভী সাহেব, গোসলের দরকার হলো, বারাত হলো, গেলাম একবারে মোটর চালু করে দিলাম, হড় 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 করে নদীতে চলে গেলাম, গোসল করে নিলাম, চলে এলাম। এ মুসলমান ভাই, আল্লাহর নবীর তারিকা মতো যদি আপনার আমার গোসল না হয়, সারা জীবন গোসল করতে গেলেও একদিনও গোসল হবে না। আর গোসল না হতে গেলে আপনি আমি নাপাক হয়ে থেকে যাব, আর নাপাক হয়ে থাকলে আল্লাহর কোন ইবাদত বান্দেগি আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য শরীয়ত শিখতে হবে। ভাই মুসলমান, আমি আপনাদের সামনে একটা কোরআন আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াতে বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দিকে ডাক দেয়া বলেন। ঈমানদার কাকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে আল্লাহ রাব্বুল আমিনকে এক বলে যারা বিশ্বাস করেছেন, জান্নাত জাহান্নাম বলে বিশ্বাস করেছেন, একদিন মরতে হবে, কিভাবে দুনিয়াতে যা কিছু করব, ওই সমস্ত ইমানদার বান্দা বান্দিকে ডাক দে বলেন। যারা বেনামাজি, দাগাবাজ, ধোঁকাবাজ, মদখোর, সুদখোর, আল্লাহ রাব্বুল আমিন ওই সমস্ত মানুষরাকে ডাক দেয়া বলেননি। আল্লাহ রাব্বুল আমিন ঈমানদার মুমিন মুমিনাকে ডাক দেয়া বলছেন, এই আমার মুমিন মুমিনা তোমরা শোনো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার বান্দা বান্দিরে, আমি জাহান্নাম তৈরি করেছি, জাহান্নামের শাস্তি তোমরা সহ্য করতে পারবে না, জাহান্নামের তাপ তোমরা সহ্য করতে পারবে না, জাহান্নামের ভিতরে আগুন রয়েছে, আগুনের তাপ তোমরা সহ্য করতে পারবে না ঈমানদার বান্দা বান্দিরে। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন ঈমানদার বান্দা বান্দিদেরকে ডাক দে বলেন, ঈমানদার বান্দা বান্দিরে তুমি বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে জাহান্নামটা কি জিনিস ভাই একটু জানা দরকার। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচতে বললেন। এই ঈমানদার মুমিন মুমিনা আল্লাহর এত পিয়ারা বান্দা বান্দি, এত আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়া মায়া তাদের প্রতি। আল্লাহ বলছেন, বান্দারে তোরাকে এত আমি ভালোবাসি, তোরা খবরদার
মরার আগে ভালো কাজ করে তোরা জাহান্নামের আগুন থেকে বাঁচ। শুধু তুই বাঁচবি না, তোর ছেলে মেয়ে বেটা বেটি ওরাকেও বাঁচা। তাহলে জাহান্নাম কি জিনিস একটু জানা দরকার। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, হে ইমানদার বান্দা বান্দি শোনো, জাহান্নাম এমন একটা জায়গা, জাহান্নাম এমন একটা ঠিকানা, জাহান্নামের লোকরি হবে রে মানুষ এবং পাথর। যখন আয়াতটার পড়ার টাইমে যখন আমরা পড়ি যে জাহান্নামের লোকরি হবে, ইন্ধন হবে মানুষ এবং পাথর, মানুষ তো পুড়ে যাবে জ্বলে যাবে, কিন্তু আল্লাহ পাথর কেমন করে পড়বে। কিন্তু এখন অরিজিনাল চোখে দেখতে পেলাম। আজ থেকে মোটামুটি 15 দিন 20 দিন আগে 10 দিন আগে আপনারা বড় বড় মোবাইলে দেখেছেন আমেরিকাতে আগুন লেগেছিল। ভাই জোরে বলেন, আমেরিকাতে আগুন লেগেছিল। বড় বড় 5 তলা 10 তলা 50 তলা বিল্ডিং পুড়ে শেষ হয়ে গেল। তাহলে বোঝা গেল বন্ধুরে, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আমিন ৭৭ ভাগ আগুনের মধ্যে 1 ভাগ আগুন আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে দিয়েছেন দুনিয়াদারি করার জন্য। 1 ভাগ আগুনে যদি ঘর পড়ে যায়, 1 ভাগ আগুনে যদি পাথর পড়ে যায়, 1 ভাগ আগুনের যদি তাপ আমরা সহ্য না করতে পারি, আল্লাহ রাব্বুল আমিন 69 ভাগ আগুন জাহান্নামের ভিতরে রেখেছে। ওই জাহান্নামের আগুনের তাপ আমরা কেমন করে সহ্য করব? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে ইমানদার বান্দা বান্দি রে, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। এবার বলবেন মাওলানা, জাহান্নামের ভিতরে আগুনটা কেমন রয়েছে, জাহান্নামের ভিতরে আগুনের রূপ রংটা কেমন রয়েছে? আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আমিন যখন জাহান্নামকে তৈরি করলেন, জাহান্নামকে তৈরি করার পর আল্লাহ রাব্বুল আমিন তার ভিতরে আগুনকে রেখে দিলেন মানুষকে শাস্তি দেওয়ার জন্য। যারা গুনাহগার, যারা আল্লাহর নাফরমান বান্দা বান্দি হবে, যারা নিজের মন মতন জীবন কাটবে, আল্লাহর কথা মতো যারা চলবে না, ওই সমস্ত মানুষরাকে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন জাহান্নামে দিবে। আল্লাহ ফেরেশতাকে বললেন, এই আমার ফেরেশতা, যাও রে যাও, তোমরা ওই জাহান্নামের ভিতরে আগুন রয়েছে, ওই আগুনটাকে তোমরা তেজ করে দাও। কামার বুঝেন আপনারা? কামার বুঝেন ভাই? কামার যখন লোহাটাকে গরম করে, কয়লাকে যখন লাল করে, একটা এরকম ভাবে হাতে টানে আর অতি ফুঁক দেয়। আমরা আমাদের ভাষাতে ভাঁথি বলি, আপনারা কি বলেন? ভাঁথি বলছেন না? যত টানবে অত লোহাটা গরম হবে নাকি? এই মুসলমান, আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাকে বললেন, ফেরেশতারি যাও, তোমরা জাহান্নামের ভিতর আগুনটাকে তেজ করে দাও। জাহান্নামের ভিতর আগুন তেজ করতে লাগলো। ফেরেশতারা ফুঁক দিতে লাগলেন, ফুঁক দিতে আছেন, ফুঁক দিতে আছেন। কতদিন ফুঁক দিলেন আমি আপনি দেখি। বাড়িতে যদি আগুন জ্বালিয়ে দিই, বাড়িতে যদি ধরিয়ে দিই, আগুনটা যদি টিম টিম করে জ্বলে, আমরা আগুনটাকে ধদকে দিই, জোর জোর করে আমরা ফুঁক মারি। যত ফুঁক মারবো আগুনটা আরো তেজ হয়ে যাবে। ফেরেশতারা জাহান্নামের ভিতরে বন্ধুরে ওই আগুনকে তেজ করতে শুরু করলেন, ফুঁক দিতে লাগলেন। কতদিন দিলেন? 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 5 দিন নয়। আল্লাহর নবী বলেছেন 1000 বছর পর্যন্ত ফুঁক দেওয়া হলো। কতদিন? 1000 বছর ফুঁক দেওয়া হলো। যেদিন 1000 হয়ে গেল বছর, আগুনের রং কিন্তু লাল হয়ে গেল। দাও 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 করে আগুন জ্বলছে। ফেরেশতারা বললেন, আল্লাহ, জাহান্নামের আগুনের রং লাল হয়েছে। রব্বুল আলামিন, জাহান্নামের আগুন একবারে দাও 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 করে জ্বলছে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ফেরেশতারে, আমার গুনাহগার পাপী বান্দা বান্দীদেরকে শাস্তি দেওয়ার মতো এখনো আগুন হয়নি রে। যাও যাও যাও, আরো 1000 বছর তোমরা ফুঁক চালিয়ে দাও। আবার ফেরেশতারা গেলেন, আবার জাহান্নামে ফুঁক দিতে শুরু করলেন। ফুঁক দিতে 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 আবার 1000 বছর পর্যন্ত ফুঁক চালিয়ে গেলেন। এইবারে যেই দিন 2000 বছর পূর্ণ হয়ে গেল, প্রথম 1000 বছরে আগুনের রং ছিল লাল, এইবারে দ্বিতীয় 1000 বছর যখন
যখন পূর্ণ হয়ে গেল, আগুনের রং কিন্তু একবারে সাদা হয়ে গেল। আপনি দেখবেন বাড়িতে যদি আপনি ভুট্টা যদি আপনি এই ডাঁটাগালাকে যদি আপনি জ্বালিয়ে দেন, এই পোয়ালগালা খড়গালাকে যদি আপনি জ্বালান, এর তাপ কম হবে, আগুনের রংটা কিন্তু লাল হবে। আর আপনার বাড়িতে গ্যাস রয়েছে, আপনার বাড়িতে কয়লা রয়েছে, যেমন এই গ্যাসটা আপনি জ্বালিয়ে দেবেন, আগুনের রং কিন্তু সাদা হয়ে যাবে। যত আগুনের রং সাদা হবে, অত কিন্তু আগুনের তাপ তেজ হয়ে যাবে। ওরে সুবহানাল্লাহ! এইবারে যেদিন 2000 বছর পূর্ণ হয়ে গেল, আগুনের রং এই যেন হ্যালোজেন মার্কারি দেখছেন এই মতো সাদা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতা রে, এখনো হয়নি রে ফেরেশতা, এখনো আমার গুনাহগার বান্দা বান্দীদেরকে শাস্তি দেওয়ার মতন আগুন হয়নি। যাও যাও যাও, আরো 1000 বছর পর্যন্ত তোমরা আগুনে ফোঁক দিয়ে দাও। আবার ফেরেশতারা ফোঁক দিলেন, একদিন 2 দিন বছর 2 বছর করে, আবার 1000 বছর যখন পূর্ণ হয়ে গেল, ওরে সুবহানাল্লাহ! এই যেমন দেখেন রাত ঘুটঘুট করে, অন্ধকার রাত, যখন চাঁদ ওইটা থাকে না, অন্ধকার রাত ঘুট 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 করে, আন্ধারের কারণে কোন রকম কিছু দেখা যায় না। ওরে সুবহানাল্লাহ! আল্লাহর নবী বলেছেন, যেদিন 3000 বছর পূর্ণ হয়ে গেল, এই অন্ধকার রাতের মতো জাহান্নামের ভিতরে ওই আগুনের রং কিন্তু কালো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে, হে ইমানদার বান্দা বান্দি, তোমরা শোনো, এরকম আগুনের তাপ তোমরা সহ্য করতে পারবে না। এই জন্য ইমানদার বান্দা বান্দি রে, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। নারে তাকবীর! ভাই আমার, কোনদিন কি আমরা চিন্তা ভাবনা করছি যে হাজী মাওলানা জাহান্নাম থেকে বাঁচবো কেমন করে? জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? জাহান্নাম থেকে কিভাবে বাঁচতে হবে? বা কোন এমন দুনিয়াতে আমল যদি আমরা করি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাগ করে জাহান্নামের ভিতরে দিয়ে দিবেন? আমরা কি কোনোদিন চিন্তা ভাবনা করছি? আমরা কোনোদিন চিন্তা ভাবনা করি না। আমাদের একটাই কাজ, সকাল হলো, নামাজ পড়লাম না পড়লাম, মাঠে কাম কাজ করতে চলে গেলাম, সারাদিন কাম কাজ করে সন্ধ্যাবেলাতে যা বাড়িতে থাকলো খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে গেলাম, আবার কালকে কোন কাজ করব, আবার সকাল হলো কাজে চলে গেলাম। এই ডেলিকার রুটিন আমাদের এইটা। ভাই মুসলমান, জাহান্নাম থেকে বাঁচতে গেলে, শর্টে বলছি, সময় খুব কম, প্রথমে আল্লাহ বললেন নিজে বাঁচো, তারপরে ছেলে মেয়েরাকে বাঁচতে বলেছেন। নিজে কেমন করে বাঁচবো জি ভাই? প্রথম তো নিজেই বাঁচতে পারি না আমরা। কেমন করে বাঁচতে পারি না? আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের এলাকাতে, আপনাদের এই উত্তর দিনাজপুরে যখন একটা ছেলে একটা মেয়ের যখন বিবাহ হয়, তখন টাকা পয়সা গাড়ি ঘোড়া এগুলা কি লেনদেন হয়? জোরে বলেন। হ্যাঁ, এখানে তো শরীয়ত খাট্টা হয়ে গেল, এখানে তো নিজকে আমরা শেষ করে দিলাম। কেমন করে নিজে বাঁচতে পারবো? আল্লাহ রাসূল বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন। হ্যাঁ আমার উম্মতরা, মানুষেরা বিয়ে করে, নবীজি বলেছেন আমার উম্মতেরা সাধারণ 4টা জিনিস থেকে বিয়ে করে। 1 নম্বর রাসূল বলেছেন, লে মালিহা, মানুষেরা দেখে যাকে আমরা বিয়ে করব তার কাছে মাল রয়েছে কিনা, তার বাবার কাছে মাল রয়েছে কিনা, তার বাবার গাড়ি রয়েছে কিনা, জমি জায়গা রয়েছে কিনা। 1 নম্বর মাল দেখি। আর আমরা আসলে মালটা দেখি না? মালটা দেখি, ভালো বড় বাড়িতে চলে রে, যে কিছু টাকা গালা বেশি বেশি করে পাওয়া যাবে, এই মালটা আমরা দেখি। 2 নম্বর আমরা কি দেখি? নবী বলেছেন, ওয়ালে হাসাবেহা, খানদান দেখে, বংশ দেখে। বড় পার্টিতে ঢুক, বড় পার্টিতে চল, বড় খানদানে চল। গ্রামে গ্রামে যদি লড়াই ঝগড়া হয়ে যায়, দরকার হতে গেলে 5টা লাঠি টাঠিয়ে আমাদের যেন সাহায্য করতে পারে। এই জন্য আমরা বংশ দেখি। কত ভাই তো বলে, হ্যাঁ গ্রামে একটা কুটুম টুটুম গেলা কর না রে, সব কুটুম বাহিরে করলি, দরকার হইতে গেলে লাঠি ঠ্যাঙ্গা নিয়ে কে দাঁড় হইবে সমাতে? তখন আমরা কি করি? এই গ্রামে একটা ভালো দেখে একটা কুটুম করি। 3 নম্বরে রাসূল বলেছেন,
হে আমার উম্মতেরা, মানুষেরা দেখে ওয়ালি জামালেহা, যাকে আপনি বিয়ে করবেন দেখতে শুনতে কেমন, সে সৌন্দর্য আছে কিনা, রূপ চেহারা কেমন, ঠিক আছে দেখতে হবে, ভালো কথা। 4 নম্বর নবী বলেছেন মানুষেরা দেখে ওয়ালি দীনহা, সে মেয়ে ছেলের মধ্যে দিনদারি আছে কিনা। প্রথমে হলো মাল, দ্বিতীয় হলো বংশ, তৃতীয় নম্বর রাসূল বলেছেন সৌন্দর্য, 4 নম্বর আমরা দেখি কি, তার দিনদারি। আল্লাহর নবী বলেছেন উম্মত, 4 খানার মধ্যে যদি কোনো মেয়ে ছেলের মধ্যে তুমি গুণ না পাও, হয়তো কোনো মেয়ে ছেলে দেখতে ভালো কিন্তু গরিব, হয়তো কোনো মেয়ে ছেলে গরিব কিন্তু দেখতে সুন্দর, হয়তো কোনো মেয়ে ছেলে খুব দেখতে ভালো কিন্তু তার কাছে দিনদারি নাই। নবী বলেছেন উম্মত রে, 4 খানার মধ্যে ফাজফার বিজাতি দিন, দিনদারি মেয়ে ছেলেকে তোমরা পছন্দ করো, দিনদারি মেয়ে ছেলেকে তোমরা তারজিহ দাও। যদি আগেকার 3টা গুণ না থাকে, মেয়েটার বাপ যদি গরিব হয় তো চলবে, মেয়েটার কাছে মাল না থাকে তো চলবে, ওর খানদান ঝাড় যদি বড় না থাকে তো চলবে, দেখতে যদি সুন্দর না হয় তো চলবে, মেয়েটার যদি লাক মোটা হয় তো চলবে, চোখ বড় হয় তো চলবে, দেখতে কালো হয় তো চলবে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, 4 খানার মধ্যে দিনদারি আছে, নামাজ পড়িতে জানে, রোজা রাখে, কোরআন তেলাওয়াত করতে জানে, দিনদারি তার মধ্যে আছে। নবী বলেছেন ওই দিনদারি মেয়ে ছেলেকে তুমি বউ করে বাড়িতে নিয়ে এসো। দিনদারি বউ যদি বাড়িতে না নিয়ে আসেন তো কি হবে জানেন? আল্লাহুস সামাদ। একটা গল্প বলছি। একটা বেটি ছেলেকে দেখতে এসেছে, তো দেখতে যাবে ঘর থেকে বের হবে, তো ওই বেটি ছেলেটার মেয়েটার একটা সহি আছে, সহি বুঝেন না? বলছে আজি সহি, যখন তুমি সামনে দিকে যাবে সালাম দিয়ে বসবে, আর যখন তোমাকে কোনো জিনিস জিজ্ঞাসা করবে তো তুমি ফাটাফাট বলিও, মানে তাড়া ঘোড়া করে বলবে, ডরাইও না, ভয় করিও না। বলছে ঠিক আছে। এই হুঁচলি বেটি ছেলে ভাই সামনে গেছে, সালাম দিয়ে বসেছে, বসার পর তখন ও যারা দেখতে এসেছে ওরা বলছে, আরে বাবা তোমার নাম কি? তোর মনে পড়ে গেছে যে আমার সহিতে বলেছে ফাটাফাট বলিস। তখন ওকে যখন জিজ্ঞাসা করেছে বাবা তোমার নাম কি, বলছে আমার নাম হলো ফাটাফাট। মানুষেরা অবাক যে মানুষের নাম কি ফাটাফাট হয়? চলো ঠিক আছে। বলছে তোমার আব্বার নাম কি? বলছে ফাটাফাট। বলছে কতখানি পড়ালেখা করেছো? বলছে ফাটাফাট। বলেন তো, এরকম যদি বেটি ছেলেকে বউ করে বাড়িতে নিয়ে আসেন, জীবনটা আপনার সুখে কাটবে? আপনি 1 লক্ষ টাকা মাসে ইনকাম করেন, স্ত্রীটা যদি নেককার দিনদার না হয়, জীবনটা আপনার সুখে কাটবে না, সব দিন আপনার জীবনটা কষ্টতে কাটবে, সব দিন কষ্টতে কাটবে। এই জন্য ভাই টাকার দিকে যান না। আমরা তো কি লাখ দিয়ে ফুটা বের হয়েছে, আপনাদের এলাকাতে আছে কিনা জানি না, লাখ দিয়ে ফুটা বের হয়েছে, ঠোঁট দিয়ে দুধ বের হয়েছে। 12 বছর 14 বছর ছেলেটার বয়সে আছে, বাপ বিয়া দেওয়ার লেগা তালা ঘোড়া করছে। আরে এই চকটাতে স্টেনে যে আছে গোপালপুর চকে 1 কাঠা জমিন বিক্রি আছে, 5 লক্ষ টাকা লাগবে। বাড়িতে ঝাড় ঝুড় ছাগল বকরি বিক্রি করে 3 লক্ষ টাকা হয়েছে, 2 লক্ষ জুটে না। এক কাম কর না, হারকে ভোল্টুর বিহে দিয়ে দে না, বিহাতে 3 লাখ টাকা পাবি, 1 লাখ খরচ করবি, 2 লাখ টাকা জমিনটা ধরা হবে। এই তো দেখেন, আমরা এই কারণে বাচ্চার জীবনটাকে নষ্ট করে দিচ্ছি। ভাই আমার, ও বুঝে না যে আমার স্ত্রীটার হক কি, আর স্ত্রীটা বুঝে না যে আমার উপর আমার স্বামীর হক কি, কেউ বুঝে না। ঠিক 2 মাস 4 মাস সমাজ যখন হইলো, তখন বলছে যে মা গে কিরে বেটি, বলছে আমি আর ভাত আর খাবো না। বলছে কেন খাবি না? বলছে আমি তালাক নিয়ে দিব, মিনসার বাড়িতে আমি যাবো না, আর ভাত খাবো না। বলছে ঠিক আছে, 3 লাখ টাকা দিয়েছি, আর উপর থেকে 2 লাখ টাকা বিয়েতে খরচ হয়েছে, 5 লাখ টাকা দিয়ে তালাক করে চলে যেত এই বাড়িতে। এই তো আমাদের মধ্যে হয়েছে। ভাই আমরা মুসলমান, আজকে আমরা দেখেন কোথায় আমরা আছি। তো জাহান্নাম থেকে বাঁচতে হবে, প্রথমে নেককার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসতে হবে, যেখানে আমরা নেককার স্ত্রী বাড়িতে নিয়ে আসি না। বিয়ে কেমন হয়, বিয়ে কিভাবে হয়, আমি সমস্ত কথাকে ছেড়ে দিলাম, সময় খুব কম। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মতরা তোমরা শুনে নাও, নতুন বউকে নিয়ে তুমি যখন ঘরের মধ্যে যাবে,
তোমার স্ত্রীটা তোমার জন্য পালঙ্গে বসে থাকবে, তোমার জন্য পালঙ্গে রেডি হয়ে থাকবে, তোমার জন্য চোখের ওপরে বসে থাকবে। এবার সালাম দিয়ে তোমার বিবির ঘরের ভিতরে তুমি ঢুকে যাও, আর ঢোকা পর তোমার বিবির পাঞ্জরে বসে যাও। নতুন স্ত্রী, নতুন বউ, তোমার বিবির পাঞ্জরে তুমি বসে যাও। আল্লাহর নবী বলেছেন, উম্মত, তোমার এই বিবির কপালের ওপরে এই চুলগুলা রয়েছে, এই চুলগুলার মধ্যে দুটা, তিনটা, চারটা, পাঁচটা চুল তুমি এরকম ভাবে ধরে নাও, আর ধরার পর এখানে একটা দোয়া পড়িতে হবে। কি দোয়াটা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। কি দোয়াটা পড়বেন? নতুন বউ, নতুন বেবি আপনার ঘরের ভিতরে আছে, বেবির কপালের উপরে চুল ধরবেন, আর ধরার পর এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। ইমানদারের সাথে বলেন তো, কয়টা লোক পড়েছি দোয়াটা? হালাদ্রি। তারপরে নবী বলেছেন, উম্মত, এবারে তোমার বিবির সাথে যখন তুমি মিলামিশা করবে, শুধু প্রথম রাত নয় রে, প্রথম রাত নয়, জীবনে যতবার তোমার বিবির কাছে তুমি যাবে, তোমার বিবির সাথে তুমি মিলামিশা করবে জীবনে রে, অতবার বিবির সাথে মিলার আগে আগে তোমাকে কিন্তু দোয়াটা পড়িতে হবে। কি দোয়াটা? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা পড়িতে হবে। পড়ার পর স্ত্রীর সাথে আপনাকে সহবাস করতে হবে। এই মুসলমান, এবারে বলবেন, মাওলানা দোয়া জানি না, দোয়াটা আমরা জীবনে কোনোদিন পড়ি না। কত ভাই আছেন দোয়া জানে না, দোয়া পড়েনি, বিনা দোয়াতে বেবির সাথে মিলামিশা করেছেন। কে 5টা ছেলের বাবা, কে 7টা ছেলের বাবা, কে 10টা ছেলের বাবা, কে 2টা ছেলে মেয়ের বাবা। বলবেন, মাওলানা কি নোকসান, কি ক্ষতি আছে? বিনা দোয়াতে যে আমরা জীবনটা কাটিয়ে দিলাম, কি আমাদের গুনাহ আছে? আমার কথা নয়, দয়ার নবী বলেছেন, উম্মত রে, এত তোমাদের ক্ষতি আছে, এত তোমাদের নোকসান আছে। যতবার তোমার বিবির কাছে তুমি মিলামিশা করেছো, যতবার তুমি বিনা দোয়াতে তোমার বিবির কাছে গিয়েছো, অতবার তোমার সাথে সাথে শয়তান তোমার বিবির কাছে গিয়েছে। দেখেন জীবনে কত ক্ষতি হলো। ওই রাতে যদি বাচ্চাটা যদি হয়ে যায়, এখনই তো শয়তান কবজা করে নিলে, আর শয়তান যে বাচ্চার পরে হাবি হয়ে গেল, সেই বাচ্চাটা আগে চলে ভাই বলেন দিনদার নেককার হইতে পারবে? পারবে না। খো আজকে আমরা কি করি? 8 বছর 10 বছর বিয়ে হয়ে গেল, একটাও সন্তান হয়নি, বা 2 বছরই হলো সন্তান চাই, সন্তানের জন্য দোয়া করব আমরা, আল্লাহ সন্তান দাও, কিন্তু কেমন সন্তান দাও এটা আমরা দোয়া করতে জানি না। চলে যাব কোন জায়গাতে, কোন পীর বাবার কাছে, অমুক জায়গাতে, অমুক জায়গাতে, আর যা বলবো যে আমাকে একটা বাচ্চা দাও। জি না, শুধু বাচ্চা চাইলে হবে না, কারণ একটা বকরিরও বাচ্চা হয়, গরুরও বাচ্চা হয়, ছাগলের বাচ্চা হয়, মুরগিরও বাচ্চা হয়। শুধু বাচ্চাকে জন্ম দিয়ে ছাড়লে হবে না। খো কেমন বাচ্চা চাইতে হবে? আপনারা জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 80-85 বছর বয়স, একটাও কিন্তু সন্তান হয়নি রে বন্ধু, একটাও ছেলে মেয়ে হয়নি। এই মত বয়সে আল্লাহর দরবারে দোয়া করছেন, রব্বে হাবলি মিনাস সলিহিন। আল্লাহ বয়স 80 বছর হয়ে গেল, রব্বুল আলামিন আমাকে একটা তুমি ওয়ারিস দাও। আমার মরার পর এই রব্বুল আলামিন আমার বাড়ি ঘর কে দেখবে? আমার ওয়ারিস কে হবে? বাড়ির মালিক কে হবে? জমি জায়গার মালিক কে হবে? আল্লাহ তোমার দরবারে আমি ইব্রাহিম নবী হয়ে দোয়া করি, রব্বে হাবলি মিনাস সলিহিন। আল্লাহ তুমি আমাকে যে নেক সন্তান দিবে, সেই সন্তান যেন নেককার হয়, দিনদার হয়, সেই ছেলেটা যেন নেককার হয়, সেই ছেলেটা যেন সলে হয়। ওরে সুবহানাল্লাহ, একজন নবী আল্লাহর দরবারে দোয়া করছেন, রব্বুল আলামিন যে সন্তান তুমি আমাকে দেবে, সেই সন্তান যেন নেককার দিনদার হয়। ওরে সুবহানাল্লাহ, আজকে আমরা পাপী গুনাহগার বান্দা হয়েও আল্লাহর দরবারে আমরা দোয়া করতে জানি না। দোয়া যদি করব, শুধু এই দোয়া করব, আল্লাহ
পাল্লা লাক মোটা হতে গেলে চলবে, ঠোঁট মোটা হতে গেলে চলবে, কালো হতে গেলে চলবে, ল্যাংড়া হতে গেলে চলবে, কানা হতে গেলে চলবে, যে কোনো সন্তান হলে চলবে। আল্লাহ তুমি দয়া করে একটা সন্তান দাও। না রে বন্ধু না, যখনই আল্লাহর দরবারে দোয়া করবেন, যেমন ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, এই মতো আমাদেরকে দোয়া করতে হবে। আল্লাহ তুমি সন্তান দাও, ছেলে হোক কিংবা মেয়ে হোক, যেটা সন্তান হবে আল্লাহ সেই ছেলেটা যেন দিনদার নেককার হয়। তারপরে যখন ছেলেটা দুনিয়াতে এলো, শর্টে বলছি, দুনিয়াতে যখন এলো, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন করে 7 দিন যখন হলো, তখন আকিকা করতে হবে। আল্লাহর রহমতে এটা কিন্তু করছেন আপনারা নাকি? এটা হয়েছে আল্লাহর রহমত, আল্লাহর দয়াতে। আকিকা করতে হবে। এবার এখানে একটা নাম রাখতে হবে, ভালো নাম, ভালো নাম রাখতে হবে। কেমন নাম? এই যে মোবাইলে আমরা দেখছি, আর মোবাইলে দেখা পর কিন্তু নামটা রাখছি। নামের মানে মতলব কি আমরা বুঝি না। মোবাইলে আমরা দেখছি ইয়ার নাম রিঙ্কু, বেটার নাম রাখলাম রিঙ্কু, ওর নাম পিঙ্কু, এর নাম রেখে দিলাম পিঙ্কু। বেটের নাম হলো ডালিমা, কার নাম হলো টগরি, কার নাম হলো ঝাইটনি, কার নাম হলো পেটলি, কার নাম হলো আর কি। এই মুসলমান, শরীয়তি নাম রাখতে হবে রে ভাই। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আমিনের দরবারে সব থেকে উত্তম নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান, কিংবা সাহাবীদের নাম রাখেন। আল্লাহর যত সিফাতি নাম আছে নাম দিয়ে রাখেন। আল্লাহর নাম হলো সাত্তার, এই আমার বান্দারা তোমরা আব্দুল সাত্তার রাখো। আল্লাহর নাম হলো সামি, আব্দুল সামি রাখেন। আল্লাহর নাম হলো জব্বার, আব্দুল জব্বার রাখেন। আল্লাহর নাম হলো রহমান, আব্দুর রহমান রাখেন। এই মতো আল্লাহ রাব্বুল আমিনের সিফাতে নামগুলা দিয়ে আপনি রাখবেন। কিন্তু ওরে সুবহানাল্লাহ, আজকে আমরা নামের মতলব না জেনে বেটার যা ইচ্ছা হলো সেইটাই আমরা নাম রেখে দিলাম। ভাই আমার, আজকে আমরা মুসলমান ছেলে পিলার নামগুলো ভালো রাখতে জানি না। আর একটু আগে চলেন। এবারে ছেলেটা যখন আস্তে আস্তে বড় হলো, ঠিক 2 বছর, 3 বছর, 4 বছর যখন হইলো, ছেলেটা যখন কাঁদতে লাগলো, তখন আমরা মোবাইল দিয়ে দিলাম হাতে। দিনা ভাই, মোবাইল দিয়ে দিলাম। ছেলেটা কাঁদছে, চুপে গেল। 2 দিন, 4 দিন, 5 দিন করতে করতে ঠিক 2 মাস 4 মাস যখন মোবাইলটা হাতে থাকলো, তখন একটা সুন্দর একটা গান শিখে নিলে, গরো গরো মকরাতে কালা কালা চশমা শিখে নিলে। তখন আমি কি বলবো, আপনি বলবেন, রে কত মাথাটা টেক্কা রে, ওরে আল্লাহ দেখ শিখে নিয়েছে রে, শিখে নিয়েছে। আমার বেটার মাথাটা কত টেক্কা রে। না, মাথা টেকা নয়, জীবনটাকে ধ্বংস করে দিলেন আপনি, তার জীবনটাকে নষ্ট করে দিলেন। হে মুসলমান, তারপরে নবী বলেছেন, উম্মত এই করে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর করে করে 7 বছর যখন তোমার বয়স হয়ে যাবে ছেলে মেয়ের, তখন তাকে মসজিদে নিয়ে যাও। বেটারে নামাজ পড়িতে চলো, বেটা তুমি ওযু করো, বেটা আমার সাথে নামাজ পড়ো, আমি যেইভাবে ওযু করছি তুমি করো, আমি যেইভাবে নামাজ পড়ছি ওইভাবে করো। 7 বছর থেকে নিয়ে 10 বছর পর্যন্ত নবী বলেছেন শিখিয়ে দাও। এবার যখন 10 বছর পূর্ণ হয়ে গেল, নবী বলেছেন, যদি তোমার ওই বেটা বেটি নামাজ না পড়ে রে উম্মত, তাকে মারো, আর মারার পর তুমি মসজিদের ভেতরে নিয়ে যাও। আজকে আমার ছেলে মেয়েরাকে কি মারবো রে বন্ধু? বেয়াদবি মাফ করবেন, আপনার ছেলে হিসাবে বলি, ভাই হিসাবে বলি, আপনার বন্ধু হিসাবে বলি, আজকে যত লোক এখানে আমরা বসে আছি, ওরে সুবহানাল্লাহ, আমার মনে হয় 5 ভাগ করে 1 ভাগ আমরা মানুষ নামাজ পড়ি, 4 ভাগ আমরা কিন্তু নামাজ পড়ি না। বলবেন মাওলানা, নামাজ না পড়তে গেলে কি হবে? আমার কথা না রে বন্ধু, আল্লাহ রাব্বুল আমিনের কোরআন বলছেন, আল্লাহ নিজে বলেন, যখন জান্নাতীরা জান্নাতে বসে থাকবে, ওরে সুবহানাল্লাহ, আজকে যেমন বসে বসে আপনারা জালসা শুনছেন, কোন একটা মানুষ যদি হেঁটে চলে যায়, আপনি তাকে জিজ্ঞাসা করবেন, ভাই রে তুই কোথায় আছিস? এই মতো নবী বলেছেন, আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ জান্নাতীরা জান্নাতের ভিতরে বসে থাকবে, ওদের পাঞ্জর দিয়ে দলের দল, জামাতের জামাত মানুষেরা জাহান্নামের ভিতরে চলে যাবে। জাহান্নামের ভিতরে যখন ঢুকবে, এবারে ওই জান্নাতি লোকেরা ওই জাহান্নামীরাকে বলবে, রে জাহান্নামী ভাই, তোমরা কি কারণে তোমরা জাহান্নামে আজকে চলে যাও? তোমরা দুনিয়াতে কোন এমন আমল করেছিলে, কোন এমন পাপ করেছিলে, তোমাদের দ্বারাতে কোন এমন গুনাহ হয়েছিল, যে গুনার কারণে আল্লাহ নারাজ হয়ে তোমাদেরকে জাহান্নামের আগুনে দেয়? এই মুসলমান, আমার কথা নয়, আল্লাহর কোরআন বলেন, সেই দিন জাহান্নামীরা বলবেন, ক্বালু
লাম নাকু মিনাল মুসাল্লিন। এ আব্দুল্লাহ রে, একসাথে কত খেলাধুলা করেছেন রে ভাই, একসাথে চায়ের দোকানে ছিল, যেমনই মগরিবের টাইমে আজান হয়েছিল রে ভাই, আমি চা খেতে থেকে গেছি, আর তুমি চা খেয়ে দিয়ে তুমি মসজিদের ভিতরে চলে গেছিলা। বাজার ঘুরতে গেছো ভাই রে, জোহরের নামাজের টাইম হয়ে গেছে, আমি মাঠে কাম কাজ করতে থেকে গেছি, দোকানে বসে বসে থেকে গেছি, গল্প করেছি, আর তুমি তাড়াহুড়া করে নামাজ পড়িতে চলে গেছিলে, বিচারে চলে গেছেন রে ভাই। ওই বিচারে বসে যেমনই আসরের নামাজের টাইম হয়ে গেল, তুমি তাড়াহুড়া করে ওযু করে আসরের নামাজ পড়তে গিয়েছিলে, আর আমি ওই মজলিসে বসে থেকে গেছিলাম, নামাজ পড়িনি। এবার সমস্ত লোকেরা বলবে জাহান্নামীরা, লাম নাকু মিনাল মুসাল্লিন। এই আব্দুল্লাহ আব্দুর রহমান ভাইরি, আমরা জীবনে দুনিয়াতে নামাজ পড়িনি, নামাজে ছিলাম না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জাহান্নামের আগুনে দিয়েছে।